আমরা তোমাদের কাজ দেখাবো শ্রী শ্রী মহাপ্রভু নামজ্যোতি ভিডিওর মাধ্যমে আজ শেষ দিন অর্থাৎ দধি মহোৎসব হয়ে গেছে। আমাদের সেই কুঞ্জভাঙা গান দেখাবো লাইভের মাধ্যমে। আশা করি ভালো লাগবে। বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন চলেছে, কে চলেছে? কারেন্ট চলে গেল, সব শেষ। আমাদের ভক্তিবতী কৃষ্ণ ভক্ত অনুরাগীদের দেখো, মা বোনেরা কেমন সবাই বসে আছে, ভক্তমণ্ডলী সবাই এক মধ্যে নাম শুনছিল, হঠাৎ করে কারেন্ট চলে গেল। প্রশান্ত দা, হাই, কেমন আছো? হাউ আর ইউ? হরে কৃষ্ণ প্রশান্ত দা। সুদীপ ভাই প্রশান্ত দা, হঠাৎ গান চলতে চলতে কারেন্ট চলে গেল, ওই যে জেনারেটর ছাড়তে গিয়েছে। প্রশান্ত দা, কেমন আছো? বৃন্দাবনে কে চলেছে? নবদ্বীপ থেকে বৃন্দাবন সামান্য পদ নয় বাবা। নবদ্বীপ বৃন্দাবনে দুই কাল হয়, প্রলয়ের কালে তারা একত্রে মিল। তাহলে যেমন এখনকার দিনে গাড়ি যোগাযোগ হয়েছে, যানবাহন তৎকালীন তো ছিল না। তাহলে লাইভ করার একটু সুযোগ পেয়েছি, জানি না কতক্ষণ সুযোগ পাবো, একটু পরে আবার ঘরে চলে যেতে হবে। যতটা পাচ্ছি বৃন্দাবনে গিয়ে পদকবি আমার কি দর্শন করলে এখনো মাগো বৃন্দাবনে সুললিত বংশীধ্বনি বাজে। তার জন্য দিন তো যুগ পাল্টে যাচ্ছে। আগে বৃন্দাবনে বেলা 5টার পরে নিভু বলে আর যেতে দেওয়া হতো না। তো এবারে গিয়ে আমি দেখলাম যে রাত্রি 9টা পর্যন্ত নাকি খোলা থাকে, 9টার পরেই বন্ধ করে দেয়। কারণ ধীরে ধীরে তো আধুনিক যুগ আসছে, সব দেবতারা ধীরে ধীরে সরে যাচ্ছে। যাই হোক, তাহলে বৃন্দাবনে গিয়ে দেখলেন, কি দেখলেন? যে আজ আমার প্রাণ গোবিন্দ বা রাধারানী কোন কুঞ্জে মিলিত হয়েছে। অমাবস্যা থেকে পূর্ণিমা 15টি তিথি, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা 15টি তিথি। ওই 15টি তিথিতে গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে 15টি কুঞ্জে এক একদিন মিলিত হতো। আজ কোন কুঞ্জে মিলিত হয়েছে পদকবি দেখছেন।
কুঞ্জে কুঞ্জে ভ্রমণ করে দেখতে দেখতে দেখলে নিভৃত নিকুঞ্জ মন্দির, যেখানে কোনো ভয় ছিল না। নিভৃত মানে ভয় শূন্য, যেখানে কোনো ভয় ছিল না, সেই নিভৃত নিকুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ একাসনে মিলিত হয়েছে। এটি দেখলেন কে না বাসুদেব ঘোষ পদকবি। আর সুললিত বংশীধ্বনি শোনা যায়। এই যে যারা বৃন্দাবন যান, বৃন্দাবনে বংশীপাঠ বলে একটা জায়গা রয়েছে। প্রেম মন্দির থেকে 35 কিলোমিটার পর ওই বংশীপাঠে গেলে যদি একনিষ্ঠ ভাবে মন প্রাণকে কর্ত করে রাধা গোবিন্দের চরণে সেই দীক্ষাটা কর্ণ দিয়ে শোনা যায়, এখনো যেন মনে হবে যে একটা বাঁশির ধ্বনি শোনা যাচ্ছে। তাই বাসুদেব ঘোষ তিনিও শ্রবণ করছেন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে। পাখির সুরে তালে তালে মন নাচে নাচে, পাখির সুরে তালে তালে মন নাচে নাচে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই গাভী বলি গোচারণে উড়াই ধরি, এখনো সেই গাভী বলি গোচারণে উড়াই ধরি, এখনো সেই গাভী বলি গোচারণে
পদকবি দাঁড়িয়ে দেখছে, তাহলে আমি গোবিন্দ বুঝি আমার এখানেই মিলিত হয়েছে। আর প্রাণ গোবিন্দ রাধারানীকে নিয়ে মিলিত হয়েছে কেমন ভাবে? রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলায়ে দেখো অরুণোদয় ভেল কমল প্রকাশ, অরুণ মানে সূর্য, সূর্যের উদয় হয়েছে, কমল প্রকাশ হয়েছে। আমার রাধা গোবিন্দ কিন্তু আর নিদ্রাগত রাখা উচিত নয়, এবার তো জাগরিত করতে হবে। না বলে হ্যাঁ সেটা তো ঠিকই,
তো সখীগণ সবাই বলছে বলে কি বলে জাগাবো মাসি কি বলে জাগাবো মাসি বলো বলো পূর্ণ মাসি কি বলে জাগাবো মাসি কি বলে আমরা রাধাকে জাগরিত করবো না বলে জানি এই তো করুণরবি উদয় হতে চলেছে লেখাটা কি এমন এক্সাম লেখা আছে ওটাই বোঝা যাচ্ছে নাকি দেখো কি উপায় না বলে বৃন্দাবনের সুখসারি পারবে রাধা গোবিন্দকে জাগরিত করতে তাই সুখসারিকে তোরা বল রাধা গোবিন্দকে জাগরিত করে দেবে নাম থাক কর তাই সুখসারিকে বলছে ফোন করতাম কি বলে ওই সারি পেলে একবার তোরা জাগাইয়ে দে আর মানে উঠে গেছে সুখসারি ধরে বলছে কেমন করে বিমানে বলে যাকে সুখ সারি জানি ওকে বললাম পরে গেলে লিখা লেখাটা আছে চালু কর কিন্তু প্রাণ জাগরিত হচ্ছে না কি করা যায় জটিলার মাথায় যোগমায়ের মাথায় একটা বুদ্ধি এলো মানে জানিস এক কাজ কর কি করবো রাধারানী তার জটিলা কুটিলা কে বড় ভয় করে তো সবাই মিলে বল জটিলা আগমন সবে মিলে ভাত হয় জটিলা আগমন সবে মিলে ভাত হয় ধ্বনি দেবী শেষর চমকে উঠিল দেবী শেষর আর চমকে উঠিল ধ্বনি দেবী শেষর চমকে উঠিল চমকিয়া চারিদিকে যায় চমকিয়া চারিদিকে যায় প্রভাত জানিয়া ধরি মনেতে সম্পদ করি প্রভাত জানিয়া ধরি
ওই যে শাশুড়ি ননদী আসছে বলছি, তুমি জাগরিত হও তাড়াতাড়ি, এবার তো পিঠে যেতে হবে। আমি কুলের কুলবধূ গোবিন্দ আমার জাগরিত হয়ে কেমন ভাবে দুটি আঁখি ভুলো ভুলো অবস্থায় জাগরিত হয়েছে। আর এরা যে বলেছে যে জটিলা কুটিলা আসছে, সত্য সত্যই জটিলা এসে উপস্থিত হয়েছে কুঞ্জের দ্বারে। যেই না জটিলাকে দেখেছে শক্তিগণ তারা শোনা গেছে জটিলা এসে উপস্থিত হল। তাই তো ঠিক আছে ঠিক আছে, যা আমি লোকমুখে শুনেছিলাম তা আজ সত্যকে প্রমাণিত হলো। রাধারানী নাকি কেষ্ট ছোড়ার সঙ্গে প্রেম করতে যায়, এটা আমাকে লোক সবাই বলতো, কিন্তু আজ আমি তা সত্য দেখলাম। ঠিক আছে, আমি এক কাজ করব। কি করব? এই কুঞ্জের দ্বারটা রক্ষা করে রেখে ওর মা যশোমতীকে আমি ডেকে এনে দেখাবো। যশোমতীকে ডাকতে চললেন জটিলা। ও যশোমতী মা, ও যশোমতী। কি রে জটিলা, এই প্রাতঃকালে কেন হন্তভম্ব হয়ে ছুটে এসেছিস? বলে দেখো দেখো, একটা নতুন দৃশ্য আমি দেখাবো বলে তোমাকে ছুটে এলাম ডাকছি। না ভাই, নতুন দৃশ্যটা কি? মনে মনে ভাবছি ওর ছেলে আর আমাদের বউ একই শয্যায় আছে, এই কথাটা যদি বলি ও আসবে না। একটা নতুন কথা বলবো। কি বলবো? বলবো একটি বিড়াল একটি ইঁদুরকে কোলে নিয়ে বসে রয়েছে। কিশোর দা, কিশোর দা জানিস যশোমতী, দেখবি তো একটি বিড়াল একটি ইঁদুরকে কেমন কোলে নিয়ে খেলা করছে। না বলি যে যার ভক্ত সে তার রক্ষক হয়ে বসেছে। চল 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 তাড়াতাড়ি চল। সবারই আলু দোষা, যশোমতী মাকে দিয়ে আসছে। আলু দোষা ভালো লাগা শ্রীমতী রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, গোবিন্দ হে প্রাণ গোবিন্দ, হে বিপদ ভঞ্জন শ্রীমদ সুর, হে জগতের চূড়ামণি আমার গোবিন্দ, হে প্রাণের বন্ধু, বলো বলো এই বিপদে আমি কেমন করে রক্ষা পাবো? গোবিন্দ বলছে, রাধে তুমি এত কাঁদছো কেন? তোমার নয়নে জল, কি হয়েছে বলো তো? ঠাকুর, তুমি আর আমি একই শয্যায় রয়েছি। এই দৃশ্য দেখে আমার শাশুড়ি মা তোমার মাকে ডেকে আনছে দেখাবে বলে। বলো এই কলঙ্কের বোঝা আমি কোথায় রাখবো? ঠাকুর। গোবিন্দ আবার হাসছে। রাধে, এটা তুমি জানো তোমার মা শাশুড়ি মা আমার মাকে ডেকে আনছে, কি বলে ডেকে আনছে এটা তুমি জানো কি? কি বলবে আর? তুমি আর আমি একই ক্ষেত্রে রয়েছি, এই কথাটি দেখাবে বলে? না রাধে, তোমার শাশুড়ি অর্থাৎ জটিলা কি বলেছে জানো? কি বলেছে? একটি বিড়াল একটি ইঁদুরকে কোলে নিয়ে বসে রয়েছে। কিন্তু গোবিন্দ এখানে এসে যখন দেখবে বিড়াল আর ইঁদুর তো দেখতে পাবে না, দেখবে তুমি আর আমি। বলো প্রভু। না বলে রাধে, আমাকে সবাই কি বলে বলো তো? চতুরের চূড়ামণি। আমি কি করতে পারি জানো? কি পারো? শোনো রাধে, যাত্রে সে ভাবনা যার বাঞ্ছা সিদ্ধ করিতা, ভাবনা যার বাঞ্ছা সিদ্ধ করিতা, যাত্রে সে ভাবনা যার বাঞ্ছা সিদ্ধ করিতা, ভাবনা যার বাঞ্ছা সিদ্ধ করিতা, এই রূপ জটিলা কহিলা। এখানে ওর বাড়িতে যে অষ্টপ্রহরী নাম হয়েছিল, আর
নাম লোকে পরে কুঞ্জবিলাস গান শুনছেন আপনারা। এই কুঞ্জবিলাস গানে গান শুনে কীভাবে কুঞ্জবিলাস গান শুনে ও ঠিক আছে বলার জন্য রাধে যাত্রী শ্রী ভাবনা যার বাঞ্ছা সিদ্ধ করিতা। মাগো, যার মনে যে বাসনা গোবিন্দ তা পূরণ করে, কোনদিন অসম্পূর্ণ রাখেন না। যদি কেউ মনে মনে করে যে আমি বিশাল একটা পাকা বাড়ি করবো, গোবিন্দ বলেছেন তাই হবে, তাই হবে। তুমি আমাকে ভাবো, আমি তোমার জন্য ভাবছি। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাবো তাকে। তুমি আমাকে ভাবো, আমি তোমার জন্য ভাবছি। রাধে, আমি এক কাজ করবো। কি করবো জানো? যাত্রী সে ভাবনা যার বাঞ্ছা সিদ্ধ করিতা, যেই রূপ জটিলা কহিলা অন্তরে জানিয়া হই, সেই রূপ অবতরে বিরাট ইঁদুর দহি হইলা। রাধে, তুমি এক কাজ করো, তুমি ইঁদুর হয়ে যাও, আমি ব্রজের কালো বিড়াল হয়ে যাও। এই তো আমি তোমাকে কোলে নিয়ে বসে থাকবো, আর কোনো চিন্তা থাকবে না। তাই শ্রীমতীর মোস্তামতি করিলেন লক্ষ্মীপতি। শ্রীমতীর মোস্তামতি করিলেন লক্ষ্মীপতি। আপনি বিড়াল রূপ ধরি, তুমি ইঁদুর হয়ে আমার কোলে এসো। এইভাবে গোবিন্দ রাধারানীকে নিয়ে বসে রয়েছে। আর জটিলা যশোমতী মাকে ব্যস্ত হয়ে ডেকে এনে দাগটা খুলে বলছে, দেখ দেখ দেখ, দেখি আশ্চর্য। আরে যা আমি দেখে গেলাম তা তো আমি বলি না, যা বলেছি তা এখানে কেমন করে হলো? তাহলে এখানে তো আমার থাকা চলবে না। জটিলা চলে গেল আর যশোমতী গৃহে ফিরে গেল। সেই অবসরে ঠাকুর আমার গৃহে ফিরে গেলেন নন্দাবাই, আর রাধারানী ফিরে গেলেন যাদবী। আধো আধো নয়নে প্রাতঃকালে গোপাল আমার যতক্ষণ মায়ের কাছে থাকতেন ততক্ষণ ঠাকুরকে গোপাল বলা হতো। যখন সখাদের সঙ্গে যেতেন গোচারণে তখন সখা বলা হতো। আর যখন রাধারানীর সঙ্গে মিলিত হতো অষ্টসখী দিয়ে নিয়ে, তখন গোবিন্দ বলা হতো। তো প্রাতঃকালে উঠে আধো আধো নয়নে গোপাল আমার দুটি চোখকে মুছতে মুছতে এসে বলছে, বাবা আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে মা? না বলে, বাবা গোপাল আজ একটি অপরূপ দৃশ্য দেখতে গিয়েছিলাম। কি দৃশ্য মা? একটি বিড়াল একটু ইঁদুরকে কোলে নিয়ে বসে রয়েছে, তাই দেখতে গিয়েছিলাম। হ্যাঁ মা, তুমি আমাকে নিয়ে গেলে না কেন? আমিও দেখে আসতাম। না বলে, বাবা তুই তো ঘুমিয়েছিলি, আবার যদি কোনোদিন হয় আমি নিশ্চয় নিয়ে যাবো। মা আর দেখাতে পারবে না মা। কেন জানো? আমি তো আর তো বিড়াল হব না মা, তুমি কি করে আমাকে দেখাবো? যাক, যাই হোক মা, দেখছো না ওই যে অনেক বেলা হলো, আমাকে গোচারণে যেতে হবে। তুমি আমাকে কেমন প্রত্যেক দিন শিরস্বর নবনী খাইয়ে দাও, গণফুলের মালা গোলায় দাও, আজও সাজিয়ে দাও, আমি গোচারণে যাই। তাই গোপাল আমার দুটি করকে এক জায়গায় করে করলে বলছে, করো খিদে মানস দে, খেতে দেবা ক্ষীরণী, আর বলো খিদে মানস দে, খেতে দেবা ক্ষীরণী, করো খিদে মানস দে, খেতে দেবা ক্ষীরণী, করো খিদে মানস দে।
বলে এসো বাঁচা হরি বলে